बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे विश्ववासी, আপনাদের প্রতি রইল আমার কোটি কোটি সালাম। আজ আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি যাকাত নিয়ে। দেখুন, আমি জ্ঞানী মানুষ নই, অতি ক্ষুদ্র মানুষ। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে মহান আল্লাহ যা সামান্য একটুখানি জ্ঞান আমাকে দিয়েছে সেটুকু আপনাদের মধ্যে আমি বিলিয়ে দিতে চাই। কেন বিলিয়ে দিতে চাই তা আল্লাহ কোরআনেই প্রকাশ করেছে। দেখুন, মৌলানা জালালউদ্দিন রুমি তার মহৎ একটা বাণীতে বলছে, তুমি আল্লাহর কাছ থেকে যা পেয়েছো, মৃত্যু তা কেড়ে নেওয়ার আগে তোমার যা দেওয়ার আছে তা তুমি দিয়ে দাও, দান করো, অর্থাৎ জাকাত স্বরূপ। কোরআনেও ৭৪ থেকে ৭৬ বার বলেছে, আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, অর্থাৎ জাকাত প্রদান করো, নামাজ কায়েম করো। মূল উদ্দেশ্য, বারবার এই কথা বলার মূল যে উদ্দেশ্য, জাকাত দাও, জাকাত প্রদান করো, তারপর নামাজ কায়েম করো। দেখুন, আমরা জাকাতের যে ভাগ জানি, ২.৫% জাকাত আমাদেরকে দিতে হয়। আমার মহান আল্লাহ সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, পৃথিবীর বুকে সমস্ত মানুষের দুর্দশা ঘোচাতে চেয়েছিলেন। এই পৃথিবীতে অভুক্ত মানুষের সংখ্যা কম নয়। যদি আমরা ইমানদার হতে পারতাম, নিশ্চয় আল্লাহর এই আইনকে আমরা ফাঁকি দিতাম না। ৪০ ভাগের ১ ভাগ জাকাত স্বরূপ, অর্থাৎ দান স্বরূপ আমি অভুক্তদেরকে দিয়ে দিতাম। এমনও মানুষ আছে, দেখবেন ২৪ ঘন্টায় মাত্র একবার খেয়েও জীবনযাপন করতে হয়, অথচ যাদের কোটি কোটি টাকা, তাদের কত না খাবার নষ্ট হয়। আমার মহান আল্লাহ জাকাতের ব্যবস্থা করেছিলেন অভুক্তদের জন্যে, এতিম মিসকিনদের জন্যে, যাতে তারাও এই জাকাতের অংশ পেয়ে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এটাই ছিল সাম্যবাদের নীতি। কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত কালমা মুখে বলি, সমস্ত কিছুই করি, কিন্তু কতটা ঈমান সহকারে করি, কতটা ঈমানে মজবুত হয়ে করি, তা আমরা বিচার করে দেখি না। আমার মহান আল্লাহ বলেছে, আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। দেখুন, এখানে ব্যক্তি বা পার্সন কিছুকেই আনা হয়নি যে ধনীদের জাকাত লাগবে, গরিবের জাকাত লাগবে না, বাদশার জাকাত লাগবে, মিসকিনের জাকাত লাগবে না, এমনটা এখানে প্রকাশ করা হয়নি। অর্থাৎ জাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, সর্বস্তরের লোককে বলা হয়েছে। তাহলে এই জাকাত কি? আগে যে জাকাত নিয়ে আলোচনা করলাম সেটা কেবলমাত্র ধনীদের জন্য, যাদের স্বাভাবিক জীবনযাপনের ঊর্ধ্বে জীবনযাপন, তাদের জন্য। কিন্তু এই জাকাত সকলের জন্য। তাহলে যারা এতিম মিসকিন, গরিব, অভাবী, তারা কিভাবে জাকাত দিতে পারে? তাদের জাকাত কি? দেখুন, আল্লাহ সকলকেই কিছু না কিছু ক্ষমতার অধিকারী করে থাকেন। যার জ্ঞান আছে সে জ্ঞান দান করুক জাকাত স্বরূপ, যার শিক্ষা আছে সে শিক্ষা দান করুক
জাকাত স্বরূপ। যার দৈহিক ক্ষমতা আছে সে দৈহিক শ্রম দিয়ে জাকাত আদায় করুক। রাস্তায় কোনো অন্ধ রাস্তা চিনতে পারছে না, রাস্তা পার হতে পারছে না, তার হাত ধরে সঠিক রাস্তাটা তাকে দেখিয়ে দিন, যাতে তার জীবনে অ্যাক্সিডেন্ট নেমে না আসে। এটাই আপনার জাকাত। আমাকেই দেখুন, হয়তো এখনো আমি আপনাদেরকে আমার সারা শরীর দেখাইনি। আপনারা স্টিফেন হকিংসের নাম শুনে থাকবেন, যিনি 24 ঘন্টায় হুইল চেয়ারেই কাটিয়েছেন। মস্ত বড় এক বৈজ্ঞানিক ছিলেন। সেম ক্যাটাগরি, ওই রোগেরই রুগী আমি, ওই ভোক্তারই ভুগি আমি। 24 ঘন্টায় আমারও জীবনযাপন হুইল চেয়ারেই কাটে। আপনাদেরকে এখনো হয়তো দেখানো হয়নি। একদিন ঠিকই আপনাদের সামনে, আমি ক্যামেরার সামনে আসব, আপনাদেরকে দেখাবো। আমি এমন কিছু জ্ঞানী নই, তবে যা সামান্য জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে তা আমি জাকাত স্বরূপ আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কারণ রুমির ওই কথা আমার অন্তর গাঁথা কথা, যে তুমি যা পেয়েছো মৃত্যু কেড়ে নেওয়ার আগে তোমার যা দেওয়ার আছে তা তুমি দান স্বরূপ দিয়ে দাও। ওই কথা আমাকে মুগ্ধ করেছে। তাই কোনো কিছু পাওয়ার আশাই নয়, চাওয়া পাওয়ার আশা আমার নাই। জাকাত আমার মহান আল্লাহ নিয়ে এলেন তার 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষের উপরে প্রদান করলেন, যে তোমাকেই কেবলমাত্র জাকাত লাগবে, তোমার সমাজের জন্য তোমার জাকাত লাগবে। আরও 17,999 যে মাখলুকাত আছে যাদের দ্বারাই তুমি বেঁচে আছো, তাদেরকেও তোমার জাকাত লাগবে। তাই আমার সৃষ্টিকুলের প্রতি তুমি শ্রদ্ধা রাখো, আমার সৃষ্টিকুলকে তুমি ভালোবাসো, ভালোবাসায় তাদেরকে মুগ্ধ করো। তোমার এই পবিত্র ভালোবাসায় একদিন পৃথিবীর প্রতিটা বালুকণাকে সোনায় রূপান্তরিত করবে। ভালোবাসার মতো এত বড় ধর্ম বিশ্বে নাই। ভালোবাসাকে আপনারা জাদুকরও বলতে পারেন। গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে, চরম এবং পরম শত্রুকে কেবলমাত্র ভালোবাসার জাদুর দ্বারাতেই আপন করা যায়। আপনারা ক্ষুদ্রতা ছাড়ুন। এই ক্ষুদ্রতা কি? আমরা যে সংসার করছি ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন নিয়ে, এছাড়া আমরা আর ভাবতে পারছি না। এটাই আমাদের ক্ষুদ্রতা। আল্লাহ এই ক্ষুদ্রতা থেকে বেরিয়ে আসতে বলেছে। গোটা বিশ্ব আমার সংসার, আমাকে বৃহৎ উদ্দেশ্যে কাজ করতে হবে। কোরআনের এটাই নির্দেশ। তার প্রতিটি সৃষ্টিকুলের ওপর আমার মহব্বত, আমার দয়া, আমার প্রেম যেন থাকে। সেটাই হবে আল্লাহকে সন্তুষ্টি করার একমাত্র উপায়। তাই বিশ্ব মানবের প্রতি আমার এই আহ্বান, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, আপনাদের জ্ঞানের প্রতি শ্রদ্ধা রেখে আমি এটুকুই অনুরোধ আপনাদের উপরে করে যাব, যে ছোট্ট গণ্ডির মধ্যে বদ্ধ না থেকে নিজের জীবনটাকে উন্মুক্ত করুন বিশ্ববাসীর জন্য। কারণ এই ক্ষুদ্রতাই তো আপনার বন্ধন। এই বন্ধন যখন আপনি কাটিয়ে বৃহতে আসতে পারবেন, তখন আপনি মুক্ত। বৃহৎ সেবায় আপনার জীবনকে লাগিয়ে দিতে পারবেন, আপনি মুক্ত। আপনি বেহিসাবি জান্নাতবাসী হবেন। এক শ্রেণীর লোক আছে দেখবেন, যারা নিজেদেরকে ধার্মিক মনে করে। এরা অত্যন্ত স্বার্থপর। এরা বিশ্ববাসীর জন্য কিচ্ছু করতে চায় না।
আমার আল্লাহর সৃষ্টির প্রতি এদের কোনো কর্তব্য নাই। এরা নিজেদের ছোট্ট পরিবার নিয়েই আনন্দ এবং সুখের মধ্যে জীবন যাপন করতে চায়। এরা জাকাত স্বরূপ কিচ্ছু কাউকে দিতে চায় না, দেওয়ার ক্ষমতা থাকলেও না। আরও এক শ্রেণী দেখবেন, যারা জাকাত স্বরূপ বা দান স্বরূপ কিছু দান তারা দেয়, কিন্তু এই দানের পেছনে তাদের একটা স্বার্থ লুকানো থাকে। এই স্বার্থ লুকানো যাদের আছে তাদের ওই দান ও জাকাত নয়। কারণ জাকাত ওই দানকেই বলা হয়েছে যে দান পরম স্বার্থে করা হয়। জাকাত আমি করছি না, আমার আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে, আমার আল্লাহর উদ্দেশ্যে জাকাত। এই দানের প্রতিদান স্বরূপ তারা কিছু চায় না। এরা হয় অনেক বড় মনের মানুষ। এরাই মোমেন। অপরের দুঃখে যার হৃদয় কম্পিত হয় না, চোখে পানি আসে না, তাদের ভেতরে বিবেক তৈরি হয়নি। এই মহান আল্লাহ কোরআনের মধ্যে যে জাকাত দেওয়ার নির্দেশ আমাদেরকে দিয়েছে, আসুন আমরা শপথ করি, হীন মনোভাব কাটিয়ে আমরা বৃহতের উদ্দেশ্যে, পরমের উদ্দেশ্যে আমরা দুর্বলদের পাশে দাঁড়াই। তারা খেয়ে পড়ে আনন্দ করে এই পৃথিবীতে বাঁচার অধিকার পাক। সে অধিকার আমরা যেন কেড়ে না নিয়ে নতুনভাবে আমরা যেন সেই অধিকার তাদেরকে দিয়ে দিতে পারি। দুর্বলকে যেন আমরা সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি। এটাই হয়ে উঠুক আমাদের প্রকৃত ধর্ম।